নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি রান্না করব আমার বড় মার মতো সামান্য তেল মশলায় খুব ভালো রান্না একটা করতেন ওরকমভাবে। তো দিয়ে দিয়েছি আমি 1 চামচের চাইতে একটু কম পরিমাণ তেল দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেজপাতা একটা আর দুটো গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ দিয়েছি আমি 5 ফোড়ন। তো এটাকে আমি ভাজছি। আর এদিকে আমি কেটে নিয়েছিলাম করলা আর আলু সরু পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। তো এটা আমি আজকে একদম কম তেল মশলা একটা রান্না করব। আপনারা যদি আমার রান্না দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। তো এখন আমি দিয়ে দেব আমার করলা আর আলু পাতলা করে কাটা, এটা দিয়ে দেব। এটা অল্প সময়ে রান্না হয়ে যায়, তেল মশলাও কম লাগে আর সরু পাতলা পাতলা করে কাটা, এই কারণে এটা সময়ও কম লাগে। তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে নুন। আমি এখানে হাফ চামচ পরিমাণ নুন দিয়েছি। আর দিয়ে দেব সামান্য হলদি পাউডার, আর লাগবে তো একটু জিরা পাউডার, একটু ধনে পাউডার, আর দিয়ে দেব আমি হালকা কালারের জন্য সামান্য 1 চিমটি পরিমাণ দিয়ে দিয়েছি আমি লাল লঙ্কা পাউডার। তো এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে আগুনটা এখন আমি কমিয়ে দেব, কমিয়ে দিয়ে একটু ঢেকে দেব। 2-3 মিনিট এটাকে ঢাকার পরে আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে একটু সাতলানো হবে এটা, বাস। তারপরে আমি দিয়ে দেব একটুখানি, আমার একটা ছোট গ্লাস আছে, এই গ্লাসে ছোট গ্লাসে হাফ গ্লাস আমি জল দিয়ে দিলাম। আপনারা এটা পরিমাণটা দেখে নেবেন, আপনাদের কাপ দিবেন বা কোনটা দিয়ে দেবেন। এই পরিমাণ জল দিয়ে আমি এটাকে ঢেকে দেব আর আগুনটা কমিয়ে এটাকে আমি কিছু সিদ্ধ হতে দেব। আর এখন আমি এর মধ্যে কিছু দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, একটু শেষের দিকে দিলে এটা সেন্টটা থাকে, এর জন্য শেষে দিয়েছি। আর এখন আমি আবার ঢেকে রান্না করব। এটাতে যে জলটা আছে ওটা আমি শুকিয়ে নেব। তো আমার সবজিটা সিদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এখানে একটা ভাজা মশলা আছে, তেজপাতা, জিরে, ধনে, লাল লঙ্কা, এগুলিকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। হয়ে গেছে আমার করলা রান্নাটা কম তেল মশলায়। আপনারা আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।